এবার অতি ভারী বা চরম বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। আজ ও কাল অতি ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে। আজ ও কাল অতি ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে উত্তরবঙ্গের 5 জেলায় জারি হয়েছে লাল সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় জারি হয়েছে লাল সতর্কতা। পরশুদিন অর্থাৎ সোমবার বৃষ্টির পরিমাণ কমলেও ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে, অর্থাৎ ফের একবার বৃষ্টিতে ভাসতে চলেছে উত্তরবঙ্গ। অন্যদিকে বৃষ্টি কমছে দক্ষিণবঙ্গে। যে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হচ্ছিল সেই নিম্নচাপ সরে যাওয়ার কারণেই বৃষ্টি কমছে দক্ষিণবঙ্গে। বৃষ্টি কমলেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমাদের সঙ্গে আছেন গুসকরার দীর্ঘদিনের অভিজ্ঞ আলু ব্যবসায়ী অরুণ চৌধুরী। চলুন এখন অরুণ বাবুর সঙ্গে কথা বলে জেনে নেওয়া যাক গুসকরার আজকের আলুর দাম, আলুর নিকাশি ও আলুর বাজারের এই জটিল পরিস্থিতি নিয়ে ওনার বক্তব্য। সকাল থেকে আলুর বাজারের লাইভ আপডেট, সঙ্গে বিগত 15 বছরের আলুর দাম ও লোডিং আনলোডিংয়ের পরিসংখ্যান দেখার জন্য এখনই প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো অ্যাপ 2.0। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটি শেয়ার করুন ঝড়ের গতিতে। অরুণবাবু, আমি প্রথমেই জানতে চাইবো, আজ আপনাদের ঘুষকোড়াতে 50 কেজি রেডি জ্যোতি আলুর কি দাম আছে? এখানে 350 টাকা দাম। রেডি জ্যোতি আলু গড় না ডালা? রেডি দেখে আমাদের গুসকরা ডালা 350 টাকা দাম। বন্ডের দাম কি আছে? বন্ড এখানে 150 টাকা থেকে শুরু করে 70 টাকা পর্যন্ত। তো গতকালের তুলনায় আজকে কি আপনাদের দাম বাড়লো না কমলো? বাড়েওনি কমেনি, এরকম ভাবে চলছে আমাদের এখানে। দু তিন দিন ধরে এই দামই চলছে আমাদের। আজকে টোটাল নিকাশি কত প্যাকেট হয়েছে? আজকে 22,400 মতো। আপনাদের ঘুষকোড়াতে মোট কতগুলি হিমঘর রয়েছে? 11টা। আপনাদের ওই টোটাল 11টা হিমঘরের লোড কত হয়েছে? 41,11,000। তো সব জায়গার তুলনায় আপনাদের ওখানে কি নিকাশি একটু কম হচ্ছে না স্বাভাবিক আছে? না, আমাদের এখানে নিকাশি ভালো আছে। আমাদের এখানে গড় 20 থেকে 28,000 আলু বেরোচ্ছে। মানে যাকে বললে 24,000 গড় বলা যেতে পারে। 22, 23, 24 প্রতিদিন আলু বেরোচ্ছে। কারণ সোমবারে বেরোচ্ছে 28,000, শনিবারে বেরোচ্ছে 26,000, 24,000। আজকে যেমন আছে বললাম যেটা, আজকে কত হাজার বেরিয়েছে? আজকে 22,400 আছে আজকে। আচ্ছা, তো আপনাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে? আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, হ্যাঁ, বিক্ষিপ্তভাবে হচ্ছে বৃষ্টি। একটা জিনিস লক্ষ্য করে দেখুন, অন্যান্য বছর বৃষ্টি হলে আলুর দাম একটু বাড়ে, কিন্তু এই বছর চিত্রটা পুরোপুরি বিপরীত। বৃষ্টি হচ্ছে কিন্তু আলুর দাম নিম্নমুখী। আচ্ছা, কি কারণে এই আলুর বাজারটা নিম্নমুখী আছে? অ্যাকচুয়ালি আলু বেরোনোর যে টেন্ডেন্সি সেটা ব্যাপক আছে সব জায়গাতে, গোটা পশ্চিমবাংলাতেই, এবং আমাদের গুসকরাতেও আছে। এবং সবাই তো মার্কেট হিসাবে চলতে হয়। আজকে কেউ বলছে গুসকরার দাম কম, তো কেউ বলছে কতুলপুরের দাম কম। এই দাম আছে, এই দাম হলে নেবো, তো সেইভাবেই বিক্রি হচ্ছে। আর এবছর তো যে অবস্থা, খরিদ্দারকে তেল মেরে আলু বেচতে হচ্ছে। সবাই চায় যে ভালো খদ্দেরকে আলু বিক্রি করবো, তো স্বাভাবিকভাবে দামটা তো সেইভাবে হয়ে যাচ্ছে। হুম। আপনাদের যখন দাম বাড়া, হ্যাঁ বলুন। যার ফলে দাম বাড়ার যে বৃষ্টি পরে দাম বাড়ার আগে কি হতো, আলুটা বেরোতো কম প্রয়োজনের তুলনায়, আর যে চাহিদা থাকতো সেই তুলনায় আলু বেশি কম বেরোতো, যার ফলে দামটা একটু বাড়তো। হ্যাঁ, কিন্তু এখন তো সবাই ভয়ে রয়েছে যে না, ও দরকার নেই, আমারটা বের করে দেওয়া আগে, আমি আগে বেঁচে বেরিয়ে যাই। সবাই একটা আতঙ্কিতর মধ্যে রয়েছে। তো আতঙ্কি থাকা ভালো। তো স্যার, আপনাদের ঘুষকোড়ার আলুটা কোনখানে কোনখানে যায় বাইরে? আমাদের গুসকরা আলু মূলত ঝাড়খণ্ড আর বিহারি যায়, আর লোকাল ম্যাক্সিমাম যায়। আচ্ছা, এখন ওখানে চাহিদা কেমন আছে? আমাদের এখানে চাহিদা ভালো, বললাম তো 22,000 25,000 আলু বিক্রি করলে একদিনে কম ব্যাপার নয়। আচ্ছা, সরকার যে এই যে বাজেট পেশ হয়েছিল আলু চাষিদের জন্য একটা ভর্তুকি ঘোষণা করলো,
কিন্তু এখনো কোনো রকম বিজ্ঞপ্তি দিল না। অনেকে আবার বলছে ভর্তুকিটা নাকি সামনে বছরের জন্য ঘোষণা করা হয়েছে। আচ্ছা, আপনি এই ব্যাপারে কি বলবেন? অ্যাকচুয়ালি ঠিকই। তা যারা হচ্ছে যে এটাকে নিয়ে এসে কি বলবো, প্রোপাগান্ডা যাকে বলে সেটা হচ্ছে। অ্যাকচুয়ালি সরকার কিন্তু বলেছে, আমার নজরে যেটা পড়েছিল, যে এবছরকার এই সরকার যারা নতুন সরকার এসছে তাদের তো যে বাজেটটা ঘোষণা হয়েছে সেটা আগামী 31শে মার্চ পর্যন্ত, ঠিক আছে। এবারে এই টাকাটা একটা বাজেট করা হলো, আলুতে যদি কোনো রকম কিছু হয় তখন তারা ভর্তুকি দেবে, এবং কিভাবে দেবে, কাকে দেবে, কবে দেবে তার কোনো নির্দিষ্ট পরিকল্পনা এখন পর্যন্ত হয়নি। কখনোই বলেনি যে এবছরে যে আলুটা লোড হয়েছে তার উপর দেওয়া হবে। এই বাজেটটা করা হয়েছে আগামী যে যদি চাষের সময় যদি কোনো ক্ষতিগ্রস্ত কিছু হয় সেক্ষেত্রে তখন এটা ভর্তুকি দেবে বলে, এটা আমার ধারণা। যদি আমি মানে সব কি বলবো, সরকারের লোকও নয়, কিছুই নয়, এটা আমার ধারণা। এবং সরকারের যে তখন স্টেটমেন্ট ছিল একটা, যে সরকার আলু কিনলে সেখানে ভর্তুকি দিয়ে কিনবে আলু, এই কথা কিন্তু একবার আমি কথা দেখেছিলাম আমি। আচ্ছা। সমস্ত হিমঘরের হাই স্পিড কম্প্রেসরে ব্যবহৃত বিভিন্ন স্পেয়ার পার্টসের একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড ক্রস। কোল্ড স্টোরেজের দরজা জানালার জন্য হিমঘর মালিকেরা শুধুমাত্র ভরসা করেন ডোর চেকের উপর। সুপার ফ্রিজের ভালভস ব্যবহার ক্রমাগত সমৃদ্ধ করছে বেশিরভাগ কোল্ড স্টোরেজকে। হিমঘরের ছাদে ক্র্যাক মেরামত ও বছরে 10% বিদ্যুৎ বিল সাশ্রয়ের জন্য সঠিক নাম টেলচেক। আমাদের মূল কোম্পানি সুপার সেলস ইন্ডিয়া, কর্ণধার মোহিত আগরওয়াল। আমাদের ঠিকানা NA হসপিটাল স্ট্রিট, রুম নাম্বার 110, কলকাতা 7,72,000। মোবাইল নাম্বার 8100077711 অথবা 9836122222। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা, হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, GS, KF, কেতন, JF, NAF, TF সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। ITC টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা TC রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। আপনি তো দীর্ঘদিনের অভিজ্ঞ আলু ব্যবসায়ী একজন। আচ্ছা, এবছর যে আলুতে একটা শোচনীয় পরিস্থিতি তৈরি হয়েছে, এইটা থেকে মুক্তির কি কোনো রকম পথ আছে? কোনো পথ নেই, একটাই পথ, সোজা পথ, বেরিয়ে যাও যতটা পারো তাড়াতাড়ি। দেখুন, এবছরে আলুর জটিল পরিস্থিতি নিয়ে সরকার থেকে কৃষক, ব্যবসায়ী সংগঠনগুলো সবাই একবারে ওয়াকিবহাল আছে, কিন্তু বাস্তবে এখনো পর্যন্ত কোনো সমস্যা সমাধানের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা, পদক্ষেপ এখনো পর্যন্ত কোনো কিছু নেই। সরকার বা এই যে সংগঠন যেগুলো আছে, এদের ভূমিকা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, একটা কথা বলি, সরকারের ভূমিকা নিয়ে সরকার তো সদার্থক চিন্তা ভাবনা করেছে, ভেবেছে বলেই আমাদেরকে নিয়ে বসেছে। সেখানে একটা সিদ্ধান্ত এসেছে যে একটা বাজেট পেশ করেছে, যে একটা ভর্তুকি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং পরিকল্পনা তারা করছে। আর রইল আমাদের সংগঠন কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছে যে কোনো রকম যদি কিছু সুরাহার রাস্তা বের করা যায়। তো এখনই কোনো সেটার সময় হয়ে ওঠেনি, কিন্তু আমার সংগঠন কিন্তু কোনো জায়গায় আটকে নেই, তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছে। মানে সেই সংগঠনে আমি একজন অঙ্গ, যখন আমি ব্যাপারটা জানি যে আমাদের সংগঠন কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে পাঞ্জাব, উত্তরপ্রদেশ সহ ভারতবর্ষের সমস্ত জায়গাতে মোটামুটি আলুর পরিস্থিতিটা কিরকম রয়েছে? খুবই খারাপ। পাঞ্জাবও ভালো নাই,
তবে ডিটেলস রিপোর্ট পাঞ্জাবের কাছে নেই। ইউপির যা খবর আছে খুবই খারাপ আছে। 30% পর্যন্ত এখন ওদের তো মানে রামসাম বলে দেয়। তো হ্যাঁ। যাই হোক, নিকাশি খুব একটা ভালো বলা যাবে না। চাষি ওখানে বীজটা আসছে না। ওখানে ফারুখাবাদের হাল খুবই খারাপ আছে। হাইব্রিড আলু নেওয়ার কোনো লোক নেই। ওখানে যে অবস্থা, মানে 100 টাকার ভাড়া দিলেই হাইব্রিড আলু পাওয়া যাবে ফারুখাবাদ থেকে। 100 টাকা ভাড়া দিলে ফারুখাবাদ থেকে আলু পাওয়া যাচ্ছে? হ্যাঁ, মানে 100 টাকা আর ভাড়াটা, স্টোর ভাড়া যা আছে সঙ্গে 100 টাকা দিলে আলু পাওয়া যাচ্ছে ওখানে এখন। বাবা, এটা খুব আর ভয়াবহ পরিস্থিতি। আগ্রা মন্ডলের অবস্থা খুব একটা ভালো নয়। আর এক মাস পর 1.5 মাস পরে অবস্থা খুবই শোচনীয় হয়ে যাবে। এখন ওই যেহেতু হাইব্রিড আলুটা বর্ষার সময় বলে কোথাও যাচ্ছে না বা কোথাও ওরা পাঠাতে পারছে না, এই বর্ষাটা কেটে গেলে কিন্তু ওরা একদম কোনো কিছু মানবে না, যেখানে খুশি আলু পাঠিয়ে দেবে। আচ্ছা, এখনো পর্যন্ত ওরা সেইভাবে বিহার ঢুকতে পারেনি বা ঢুকতে পারছে না। একটাই কারণ, আমাদের বাংলায় গড় আলুর দাম আজকের তারিখে 290 টাকা থেকে 300 টাকা। সেখানে ওদের গুল্লার মানে যেটা ওদের যে মাঝারি যেটা বলে ওখানে গুল্লা বলে ওরা, সেটার দাম হচ্ছে 200 টাকা থেকে 300 টাকা। আচ্ছা, আমাদের গড়ের দামটা কম থাকার জন্য ওরা ঢুকতে পারছে না। কিন্তু এই বর্ষা পেরিয়ে গেলে ওরা কিন্তু আর কিচ্ছু মানবে না, কেন ওখানে রেডি ফিডি করার ব্যবস্থা নেই, তো গিলা আলু লোড হয়ে যায়। তো বর্ষার পরে কিন্তু ওরা মানে শুনবে না কোনো কথা, যেখানে খুশি পাঠিয়ে দেবে, যে কোনো দামে পাঠিয়ে দেবে। তখন আমাদের বাংলার কিন্তু জায়গাটা আর কি ছোটো। এখন ভালো রকম বিক্রি হচ্ছে, তখন সেই জায়গাটা থাকবে না, এটা আমার ধারণা। আচ্ছা, তো এতে করে আপনি আলু চাষি ও ব্যবসাদারদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান? চাষিদের সম্বন্ধে কি বলবো, চাষিদেরকে বলবো চাষি হোক আর ব্যবসা, এখন তো চাষি বলে কিছু নেই। চাষ করার আগে চাষি প্রশ্নটা আসবে। এখন যারা আলু আছে সবাই চাষি, সবাই সংরক্ষণকারী, ব্যবসাদার। আমি এটাই বলবো, আলু হাতে থাকলে ধীরে সুস্থে বিক্রি করে বেরিয়ে যান, অপেক্ষা না করে। আচ্ছা, ইন্ডিয়া ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই, এবং কাউরই ক্ষমতা নেই আলুকে ভালো করে দেওয়ার মতো। ভর্তুকি দিয়ে ওরা সোজা করতে পারবে না। আর ভর্তুকি দেওয়ার প্রশ্ন আসছে না। এবছরে আলুতে কোনো ভর্তুকি পাবে বলে আমি একদম 100% বলবো না, 90% গ্যারান্টি যে এবছরে আলুতে কোনো ভর্তুকি হবে না। তাহলে কি এটা নেক্সট ইয়ারের জন্য? নেক্সট ইয়ারের জন্য যখন যদি দেখা গেল যে আলু চাষ করেছে, বৃষ্টি হয়ে গেছে, খরা হয়ে গেছে, আলু নষ্ট হয়ে গেছে, তখন সেখানে ভর্তুকি দিতে হতে পারে। বা হয়তো আলু ফলন বেশি হয়ে গেছে, আলু চাষি বিক্রি করতে পারছে না, অবিক্রি হয়ে গেছে, তখন গভর্নমেন্ট ভর্তুকি দিয়ে চালু কিনতে পারে। কেননা আমাদের আলুর লোডিংটা তো 1 মার্চ থেকে, আর এই বাজেটটা কিন্তু 31 মার্চ পর্যন্ত আছে। সেই হিসেবে আমার মনে হয় যে এই 2025 যে আলু লোড হয়েছে, এই আলুর সম্বন্ধে কোনো রকমভাবে কোনো ভর্তুকি আসবে বলে আমার মনে হয় না। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।